Hello everybody. At first take my salam. Assalamu alaikum. Welcome to my channel. আজকে আমি ইংরেজি গ্রামারের একটা অংশ আলোচনা করব। ধীরে ধীরে সব পার্টই থাকবে এখানে। শুরু করব পার্টস অফ স্পিচ দিয়ে। ঠিক আছে? পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচ এখন আমরা জানবো পার্টস অর্থ কি। পার্টস অর্থ হচ্ছে অংশ। ঠিক আছে? অফ এর মানে হচ্ছে র, অংশের। হ্যাঁ, অংশের। তাহলে স্পিচ, স্পিচ অর্থ হচ্ছে বাক্য। সুতরাং পার্টস অফ স্পিচের ফুল মিনিং হচ্ছে বাক্যের অংশ। ওকে? বাক্যে ব্যবহার অনুযায়ী অর্থ প্রদানকারী বিভিন্ন শ্রেণীর ওয়ার্ডগুলোকে পার্ট অফ স্পিচ বলে। যেগুলা বাক্যে ব্যবহৃত হয় এবং সেই ব্যবহার অনুযায়ী শব্দগুলোর যে একটা পূর্ণাঙ্গ অর্থ আছে, এই অর্থ প্রদানকারী বিভিন্ন শ্রেণীর ওয়ার্ডগুলোকে পার্ট অফ স্পিচ বলে। ওকে? তাহলে তাহলে আমরা আগে একটা এক্সাম্পল দেখি। এ কুইক ব্রাউন ফক্স jumped over the lazy dogs. Over the lazy dogs. এই বাক্যটিতে, পুরো বাক্যটিতে 26টি লেটার আছে এবং এ থেকে জেড পর্যন্ত সব লেটারই আছে। ঠিক আছে? তাহলে এর অর্থ কি? দ্রুতগতির বা দ্রুতগামী বাদামি বর্ণের একটি শেয়াল অলস কুকুরগুলোর উপর দিয়ে লাফ দিল। উপরোক্ত বাক্যের প্রতিটি ওয়ার্ড অর্থ প্রদান করে, বিধায় প্রত্যেককেই এক একটা পার্ট অফ স্পিচ। ঠিক আছে? ক্লিয়ার? আগে দেখি, আগে কিছু জিনিস মনে রাখি। এ ম্যান অথবা ও ম্যান। ঠিক আছে? অফ পার্টস ট্যালেন্টেড পারসন। ঠিক আছে? অর্থাৎ গুণী বা প্রতিভাবান ব্যক্তি। গুণী বা প্রতিভাবান ব্যক্তি। প্রতিভাবান ব্যক্তি। ঠিক আছে? অর্থাৎ একজন মানুষ, ছেলে অথবা মেয়ে, পুরুষ অথবা নারী, এর পার্ট অর্থাৎ এর অংশ হচ্ছে কি? গুণ অনুযায়ী। ঠিক আছে? আগে আমরা এক্সাম্পল দেখি। একটা এক্সাম্পল দেখি। He is a man of dash. তাহলে এখানে কি হবে বলেন তো? এখানে হবে, তাহলে কি হবে? পার্টস হবে। হ্যাঁ, পার্টস অর্থাৎ সে একজন মানুষ। কিসের অংশ? মানে যে কোনো একটা অংশ, অর্থাৎ গুণের একটা অংশ। ট্যালেন্টেড পার্সন হতে পারে। ঠিক আছে? স্কিলড পার্সন হতে পারে, এক্সপার্ট হতে পারে। ঠিক আছে? গুণ বোঝাচ্ছে। হি ইজ এ ম্যান অফ পার্টস। এই পার্টস দিয়ে একটা গুণ বোঝাচ্ছে, মানুষটির একটা পার্টস। ওকে? তারপর আরেকটা উদাহরণ দেখি। ম্যান অফ পার্টস। এটা কি? এটা মানে কি? এটা মানে হলো, এখানে অনেক এক্সাম্পল থাকতে পারে, যেমন এমসিকিউ আসলে থাকে অনেস্ট, অনেস্ট, তারপরে সিনসিয়ার, তারপরে হচ্ছে 3 নাম্বার হচ্ছে ট্যালেন্টেড, 4 নাম্বার হচ্ছে ওয়ার্থলেস। ওকে?
ওয়ার্থলেস। তাহলে কি হবে? পার্টস বলতে কি একটা গুণ বোঝাচ্ছে, সে কি ট্যালেন্টেড, প্রতিভা, গুণ বা প্রতিভা বোঝাচ্ছে, ঠিক আছে, ট্যালেন্টেড। এটা হচ্ছে একটা পার্ট, মানে একটা সেন্টেন্সের একটা পার্ট। তাহলে আমরা প্রথমে আগে জানবো যে পার্ট অফ স্পিচ কয় প্রকার। আমরা জানবো যে পার্ট অফ স্পিচ কয় প্রকার। পার্ট অফ স্পিচ মূলত পার্টস অফ স্পিচ মূলত 8 প্রকার। ওকে, তাহলে আমরা কি কি তা জানবো। 1 নাম্বার হচ্ছে নাউন, নাউন অর্থাৎ বিশেষ্য। তারপরে হচ্ছে প্রোনাউন অর্থাৎ সর্বনাম। তারপরে হচ্ছে ভার্ব, ক্রিয়া। ওকে, 4 নাম্বার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ওটা কি বিশেষণ, ঠিক আছে। 5 নাম্বার অ্যাডভার্ব, এটা হচ্ছে ভাব বিশেষণ, ভাব বা ক্রিয়া বিশেষণ, ঠিক আছে। অনেক পরীক্ষায় আসে এরকম যে ইংরেজি ব্যাকরণের অ্যাডভার্বকে বাংলায় কি বলে, ভাব বিশেষণ। ওকে, এরকম প্রশ্ন আসে যে পার্ট অফ স্পিচ কয় প্রকার, 8 প্রকার, ঠিক আছে। এখান থেকে কিন্তু আমরা 2-3টে কোশ্চেন পাবোই। ওকে, আবার একটা গ্রামার বই আছে, আগে এগুলো শেষ করি। 6 নাম্বার হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন বাংলা মিনিং হচ্ছে পদান্বয়ী অব্যয়। আমরা বাংলাটাও জানবো যখন আমরা ব্যাকরণ করব। পদান্বয়ী অব্যয়। 7 নাম্বার কনজাংশন, কনজাংশন অর্থাৎ সংযোজক অব্যয়, সংযোজক অর্থাৎ সংযোজন করা, সংযোজক অব্যয়, দুইটা সেন্টেন্সকে অ্যাড করা, ঠিক আছে। কনজাংশন এবং লিঙ্কার যখন আমরা করবো তখন এটা দেখব, ঠিক আছে। 8 নাম্বার হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন অর্থাৎ অনন্যয়ী অব্যয়, অনন্যয়ী অব্যয়, ঠিক আছে। কিছু একটা গ্রামার বই আছে ট্র্যাডিশনাল গ্রামার, এখানে মডার্ন ল্যাঙ্গুয়েজটিকে ওয়ার্ড ক্লাস বলা হয়, হ্যাঁ, পার্ট অফ স্পিচকে। এই ওয়ার্ড ক্লাসগুলো কি কি? একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে প্রোনাউন, একটা হচ্ছে ভার্ব, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর একটা আছে ডিটারমাইনার, ঠিক আছে। ডিটারমাইনার এটাও আমরা জানবো, আস্তে আস্তে সব জানবো। ডিটারমাইনার, তারপর আছে অ্যাডভার্ব, তারপর আছে প্রিপোজিশন, তারপর আছে কনজাংশন, তারপর আছে ইন্টারজেকশন অর্থাৎ এক্সক্লামেশন, হ্যাঁ, দেন আছে আর্টিকেল, আরটা আছে নিউমেরাল। ওকে, তাহলে আমরা পার্ট স্পিচ সম্পর্কে জানলাম। এখন আজকে এই পর্যন্তই, কালকে আমরা নাউন থেকে শুরু করব। ওকে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে, যাতে ভিডিওগুলো আপনার উপকারে আসে। ওকে, আর লাইক, কমেন্ট, শেয়ার দিতে কখনোই ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।